দেশি ছোট আলু দিয়ে লেয়ার মুরগির এই পাতলা ঝোলটা আমি বাসায় যেদিন রান্না করি ওই দিন ভাত একটু বেশি রান্না করতে হয়, কারণ এত বেশি মজার হয় এইটা, সবাই চেটেপুটে খেয়ে থাকে। অনেক বেশি মজা লাগে এই তরকারিটা। আপনারা আজকে এই রেসিপি ফলো করে এই লেয়ার মুরগিটা এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক বেশি মজার হয়। লেয়ার মুরগি সাধারণত অনেক শক্ত টাইপের হয়ে থাকে এই মাংসটা, তো খুব ভালো করে কষিয়ে রান্না করলে একদমই শক্ত থাকবে না, নরম তুলতুলে এবং খেতে বেশ মজার হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। এই মুরগিগুলো সাধারণত অনেক বড় বড় হয়ে থাকে, এই জন্য মাংসগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে। তো এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল, তো এটা ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই মুরগির যে মাথার অংশটা, এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু তো অনেক বেশি পছন্দ করে, এই জন্য এটা সবসময় রান্না করি আমরা। তো ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এবার সব ধরনের মাংসের মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই সব কিছু দিয়েছি। প্রথমে গুঁড়ামরিচ দিয়েছি 3 টেবিল চামচের মতো, ধনিয়া দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, হলুদ দিয়েছি 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ, 4টা এলাচ, 4 টুকরো দারচিনি এন্ড তেজপাতা দিয়েছি 3টা, এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে লেয়ার মুরগি যেহেতু রান্না করছি একটু শক্ত টাইপের হয়, এই জন্য ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ভেতরে মশলাগুলো ঢুকে এবং রান্না করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যে কোনো মাংস ভালো করে মাখিয়ে রান্না করলে খেতে বেশ মজার হয়, এজন্য লেয়ার মুরগিটা আমি সবসময় মাখিয়েই রান্না করি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। আমি এখানে মরিচ একটু বেশি করেই দিয়েছি, আপনারা চাইলে কম করে দিতে পারেন। লেয়ার মুরগিটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য আমি একটু মরিচটা দিয়েছি। আপনাদের বাসায় বাচ্চারা থাকলে একটু অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমি 1 ঘন্টা রেস্টে রাখার পরে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে দেখি নিজে থেকে অনেকটুকু পানি উঠেছে এখানে। তো এই পানিটা সহ আমি আধা ঘন্টার মতো লো হিটে রান্না করব এই মাংসটা। আধা ঘন্টার মতো লো হিটে এই মাংসটা রান্না করলে কষানোতে অনেকটুকু সেদ্ধ হয়ে যাবে, তাহলে আর সেদ্ধ হওয়ার নিয়ে আর কোনো ভয় থাকবে না। অনেকেই এই মাংসটা সেদ্ধ হওয়া নিয়ে অনেক ভয় কাজ করে, এই জন্য রান্না করতে চায় না, কিন্তু ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করলে অনেক বেশি ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সময় নিয়ে আস্তে আস্তে করে অনেকক্ষণ টাইম নিয়ে সুন্দর করে এই মাংসটা কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে যখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে আসে, তেলটা একদম উপরে ভেসে আসছে, তখন এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। এই আলুগুলো খেতে এত বেশি মজার হয়, এই দেশি আলুগুলো, এগুলো আমি সেদ্ধ দিয়ে ছিলকাটা ফেলে দিয়ে তারপরে দিয়েছি। আলুগুলো দিয়ে এখানে আমি আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়েছি, যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব এজন্য আমি একটু বেশি করেই পানি দিয়েছি। দিয়ে আরো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি। বলকটা উঠে আসলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। এভাবে করে করে আমি আরো 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি এই তরকারিটা। ব্যাস, আমার তরকারি একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। আমি এরকম ঝোলই চাচ্ছিলাম, এই জন্য এরকম ঝোলটাই রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা টেনে যাবে, কারণ এখানে আমি আলু দিয়েছি। আপনারা চাইলে ঝোল একটু কম বা বেশি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম ভাত, সাথে লেবু এন্ড এই মাংসের পিসগুলো। এই মাংসটা এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি মজার হয়, জাস্ট একদম অমৃত মতো লাগে, একদম শান্তি লাগে। বাসা সবাই যেদিন আমি এভাবে রান্না করি অনেক বেশি পছন্দ করে, আমার তো অনেক বেশি ভালো লেগেছিল, বাসা সবাই তৃপ্তি করে খেয়েছে। তো এটাই আমার সার্থকতা। ভালো কিছু রান্না করলে সবাই যখন অনেক বেশি প্রশংসা করে, এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ।